फ्रेंड्स आमी सोहेली आमार चैनेले आमी आज के नतून करे एक भिडियो आपलोड करछि। यदि भालो लेगे थाके ताहले लाइक करबेन एबं सबस्क्राइब करबेन। तो प्रथमेई आमी मेकआपेर जोन्नो डाबल गुलाबरी दिए एकटू काटने डाबल गुलाबरी दिए मुखे भालो करे मुछे निलाम। एरपरे आमी HR এর প্রাইমার ইউজ করব। এটা অয়েল ফ্রি প্রাইমার। জাস্ট ওয়ান লিটল বিট নিয়ে এটা নিন। প্রাইমারের পর আমি বেস মেকআপ হিসেবে লোটাসের সিরাম ইউজ করব। যেহেতু এখন খুব গরম, এই সময় সোয়েটিংয়ের প্রবণতা খুব বেশি থাকে, তাই সিরাম দিয়ে আমরা বেস্টটা করছি। শীতকালে আমরা ক্রিম বা ময়শ্চারাইজার দিয়ে বেস্ট করতে পারি। এবার মুখটা অবজর্ব করার জন্য আমি 2 মিনিট টাইম দেবো, তার মধ্যে আমি ফাউন্ডেশনগুলো রেডি করব। ফাউন্ডেশন তো তোমরা আগেই জানো, আমি 3-4টে ইউজ করি। একটা হয় ল্যাকমি ফেস ম্যাজিক, আদারওয়াইজ ল্যাকমি অ্যাবসলিউট ফাউন্ডেশন, মস ফাউন্ডেশন, আর না হলে 9to5। আমি মোটামুটি ল্যাকমির মধ্যেই ফাউন্ডেশনটাকে সবসময় রাখি ডে পার্টি মেকআপের জন্য। তো আজকে আমি অ্যাবসলিউট মস ফাউন্ডেশনটা ইউজ করব। তো সাথে আমি বিউটি ব্লেন্ডারটা রাখবো। সাথে আমি বিউটি ব্লেন্ডার আর এই ব্রাশটা সবসময় সাথে রাখবো। বিউটি ব্লেন্ডারটাকে আমি একটু রোজ ওয়াটার দিয়ে একটু জাস্ট ভিজিয়ে নিয়ে পন্ডস অ্যাবসলিউট মস ফাউন্ডেশনটা আমি লাগিয়ে দিলাম। জাস্ট এ মোমেন্ট, আমি সাদা পাউডারটা মনে হচ্ছে নিয়ে আসিনি, ওটা আমি নিয়ে আসছি। এরপর
কারেক্টের। আমার মুখে যে সমস্ত দাগগুলো ছোট ছোট আছে এগুলো মোটামুটি আমাকে কারেক্টার দিয়ে কভার আপ করতে হবে। প্রথমত যেটা হয়, চোখের তলায় ডার্ক সার্কেল, নাকে ডার্ক সার্কেল বা ট্যান, সবার আগে নাকে ট্যানটা পড়ে। করবোই না। এবার আমি বিউটি ব্লেন্ডার দিয়ে এটাকে বিউটি ব্লেন্ডার দিয়ে ভালো করে মুখটাকে ঘষে নিচ্ছি। এরপর দেবো কনসিলার। আমি সুইস বিউটি লিকুইড কনসিলারটা ইউজ করবো, এটা খুব ভালো। মোটামুটি মেকআপের একটা লুকস মুখে চলেই এসছে। আমি ন্যাচারালি যেটা করি তোমরা সবাই জানো, যে আগে আমি মুখের যে মেকআপের 5টা পার্ট থাকে, ফার্স্ট স্টেপে সেটা হচ্ছে প্রাইমার, বেস, ফাউন্ডেশন, ব্লেমিশ কারেক্টর আর কনসিলার, সেটা আমি মোটামুটি কমপ্লিট করলাম। এবার আমি স্কিনকে কিছুক্ষণ টাইম দেবো, যেটার জন্য স্কিনটা যাতে অবজর্ব করে নেয় পুরো মেকআপটা। তারপর আমি নেক্সট মানে সেকেন্ড স্টেপে যাব, যেখানে আপনার আছে হোয়াইট পাউডার, কম্প্যাক্ট বা বাকিগুলো যেগুলো আছে। তো এটা হয়ে যাবার পরে এবারে আমি আই মেকআপের দিকে যাব। আই মেকআপের জিনিসগুলো আমি হাতের সামনে সাজিয়ে নেবো। একটু আমাকে ওই তো আইয়ের জন্য আমি এই প্যালেটটা ইউজ করবো, এতে মোটামুটি সব কিছুই থাকে। আরেকটাও প্যালেট আছে, এটা ইউজ করা যেতে পারে গ্লজি আইয়ের জন্য। আরেকটা আমার কাছে ছোট্ট প্যালেট আছে, এটা তিনটে প্যালেট আমি সামনে সাজিয়ে এবারে ফার্স্ট আমি আইটা করব। আইয়ের জন্য আমি একটা আইব্রো পেন্সিল নেব।
বসো। আইব্রো পেন্সিল নিয়ে ফার্স্ট আমি আইটাকে, আমার যেহেতু আইটা খুব মোটা, খুব বেশি কিছু করব না, জাস্ট একটা আউটলাইন করে নেব। ব্যাস, আই জাস্ট এটাই রাখব। এরপরে আমি এই ধরনের একটা ব্রাশ নিয়ে প্রথমে এই ব্ল্যাক বিটটা দিয়ে আইটাকে একটা সেটিংয়ে নিয়ে যাব নিডস করতে। আইব্রোটাকে মোটামুটি আইব্রো একটা লুকসে চলেই এসছে। এরপর আমি আর বেশি কিছু আইব্রো নিয়ে করব না। এবার আমি আইব্রোর দুদিকে একটু প্রাইমার দিয়ে দেবো বা কনসিলার দিয়ে দেবো। ওপরে এবং নিচে, তাতে আইব্রোটা আরও প্রমিনেন্ট লাগবে। দেখো, আইব্রোটাকে আমি একটু আর্চ করে রেখেছি। তুমি কি সাজছো মিঠি? সুন্দর করে সাজো। আমাকে একটু হেল্প করবে? আমাকে একটু পিঙ্ক কালারের ব্রাশটা দেবে? ওই এটা বেবি পিঙ্ক কালারের ব্রাশ তুমি নিয়ে নেবে। থ্যাংক ইউ। বসো। আমার ছোট্ট মেয়েটা, ও তো সেজে গুজে রেডি, ও নিজে মেকআপ করছে। তো আমি মোটামুটি একটা, দেখো, আইব্রোটাকে একটু নিট করেই নিয়েছি। এরপর আমি আই মেকআপে আসবো। আই মেকআপের জন্য আমি ফার্স্ট, আমি আজকে একটু গ্রিনিশ, ব্লু গ্রিনিশ শেডে আসবো। তার জন্য আমি ফার্স্ট এই শেডটা দেব। এইটা এইটা বা এইটা, এইটা আর এইটা, এই দুটো কম্বিনেশন করে দেব। মিটি, আমাকে একটু বিউটি ব্লেন্ডারটা দাও। থ্যাংক ইউ। এই গ্রিনটা আমি আবার একটু নিয়ে পুরো আইলিডটাতে দিলাম। একইভাবে আমি এই চোখেও করলাম সেই একই।
এবার আমি বাকি হাফ থেকে এই হাফ পোর্শনটা ব্লু দেব। ব্লু এর মধ্যে আমি এই নেভি ব্লু শেডটা দিতে পারি। তো সবসময় যেহেতু আমি এই ব্রাশ দিয়ে করলাম, ব্রাশটাকে একটু ঝেড়ে দিলাম। এবার আমি টার্কোয়েজ ব্লুটা নিয়ে এলাম, নিয়ে এটার উপরে দিলাম। পড়ে যাবে বাবা, ওগুলো ভেঙে যাবে সরে যাবে। হ্যাঁ, পা মারিও না শোনা, আমার একটার পর একটা জিনিস আছে, তুমি দেখে এসো। পা মারিও না, এখানে কোনো জিনিস আছে বাবু। বসো বসো বসো, তোমার সাজো, এগুলো নিয়ে সাজো। আসলে ওকে বসিয়ে করাটা খুব মুশকিল, কিন্তু কিছু নয়, ওকে বাইরে বারও করা যায় না, কেন কি যেহেতু সাজের ব্যাপার, ছোট মেয়েদের সাজের দিকে একটু বেশি, মেয়েদের, আমারও ছিল। বসো, এরকম করতে নিস না, বসো, তাহলে আমি বন্ধ করে দেবো, না হলে সব করতে নিস না, এগুলো সব পড়ে যাবে তো, করতে নিস। আস্তে আস্তে এখানে করো না। একটু ব্লু নিয়ে, শোনো তোমার বক্সে আছে অনেকগুলো, দেখো, যাও তোমার বক্সের সব কালারগুলো নিয়ে করো শোনা, যাও। খুব গুড গার্লটা, ও আমার খুব গুড গার্ল, ও নিজের মতো একদম থাকে। তোমার বক্সগুলো দেখো, তোমার বক্সের কালার নিয়ে করো। তোমার মোবাইলটা আবার চার্জ হয়ে গেছে, নিয়ে নাও। এটাকে অন করে দিচ্ছি, তুমি পাসওয়ার্ড খুলে করো। একটু অন করে পাসওয়ার্ড খুলে করো। তো আমি মোটামুটি একটা শেপ নিয়ে এসেছি। এরপর আমি একটু এই মফ কালারটা দিয়ে, এই মফ কালারটা দিয়ে সামনেটা ব্লেন্ড করে দিলাম। তাহলে মোটামুটি একটা মফ গ্রিনি ব্লুইশ একটা শেড এলো। হাফ পার্ট, প্রথমে পুরোটা গ্রিন দিলাম, তারপর লাস্ট পার্টটা আমি, লাস্ট 1/3 আমি ব্লু দিলাম, অ্যান্ড লাস্ট 2/3 আমি ভায়োলেট দিলাম। এখান থেকে এতটা ভায়োলেট এবং নিচের দিকটা আমি ব্লু দিলাম। দেখুন লুকসটা একটা কি,
শোনা করছো? ঠিক আছে। মোটামুটি এই শেডটাই আমি চোখে রাখবো। একটা ভায়োলেট ব্লু গ্রিনিশ শেডে চলে আসছে। তো এই অবধি আমি রাখলাম। এক্সেস যে আইটা আছে এটা আমি ঝেড়ে দিলাম। আইব্রো করার পর এক্সেস যেটা আছে আমি ছেড়ে দিলাম। আমার এখনও যেহেতু পাউডার অ্যাপ্লিকেশন বাকি আছে, কোনো অসুবিধা নেই। এটা যদি এখানে কোনো দাগ হয়ে থাকে এটা কভার হয়ে যাবে। মোটামুটি একটা আই লুক চলে এসছে। সবসময় দেখবেন আই শ্যাডো পরার পর না মুখটা একটু অড লাগে, কিন্তু ওটাতে ভয় পাবেন না যে বেশি হয়ে গেল বা কিছু। ওই কালারটা আপনার মুখের সঙ্গে অ্যাবজর্ব করার জন্য কিছুটা টাইম নেয়, তারপর ওটা মানে বেসিক্যালি বসে যায়। ঠিক আছে, এরপর আমি আইলাইনার অ্যাপ্লাই করব। ফার্স্ট মাস্কারা দিয়ে নিই। মাস্কারার জন্য আমি ম্যাক লং লাস্টিং মাস্কারা ইউজ করছি। আমি আইল্যাশ ইউজ করি না, মাস্কারা দিয়েই আমি আমার আইল্যাশটাকে ন্যাচারালি বাড়িয়ে নিই। এক্সট্রা আইল্যাশ আমি ইউজ করি না। এরপর আমি আইলাইনার দেব। আইলাইনারের জন্য আমি ল্যাকমি 925 আইলাইনারটা ইউজ করব, কিন্তু এই তুলিটা না একটু মোটা হয়, তাই আমি সরু তুলি দিয়ে এই জিনিসটাকে নিয়ে চোখে অ্যাপ্লাই করব। এটা একটু ক্রিমি বেস হয়, একটু মোটা থিক থাকে। আর আমি আজকে যেহেতু আইলাইনারটা খুব সরু করে পড়তে চাইছি, আমার একটা ছোট্ট আয়না ছিল, থ্যাংক ইউ। থ্যাংক ইউ। আইলাইনারটা মোবাইলে পড়া সম্ভব নয়, তাই আমি একটু, খুব সুন্দর লাগছে। আইলাইনারটা যেহেতু মোবাইলে পড়া পসিবল নয়, আমি এতেই পড়ছি। মা ওখানটা গিয়ে করেছো না, ওখানটা জিনিসগুলো নষ্ট হয়ে যাবে, ওদিকটা গিয়ে করো যা। ব্যাস, এর বেশি দেবো না। সেম আমি এই চোখটাও করবো।
এটা নিও না। একটু মনে হচ্ছে এই জায়গাটা একটু লেগে গেছে, তো ওটা তো আমি ওইভাবে কিছু করতে পারবো না। ওটা একটাই অপশন আছে, একটু শুকিয়ে গেলে এটা দিয়ে কভার করে দেওয়া। বসো, নাহলে তোমার সব ভেঙে যাবে। বসো বসো বসো, নাহলে সব তোমার ভেঙে যাবে। এটা এখন এমন পজিশনে হয়ে গেছে, ও আসলে এসে একটু নড়াচ্ছিল বলে আরও। চেষ্টা মোমেন্ট আমি একটু চেষ্টা করছি। হয়ে সবই যায়, ঘেঁটেও যায় একটু একটু, ওটাতে ভয় পাওয়ার কিছু নেই। জাস্ট আমি একটু টাচ আপ করে নিলাম। এখানে আমার মোটামুটি 15-20 মিনিট টাইম চলে গেল। এরপরে আমি নিচে একটু কাজল করবো। ল্যাকমির আইকনিক কাজলটাই বেটার, ওটা একটু নিচে লাগিয়ে নেওয়া যায়, আরও ভালো হয়। একটা আমওয়ের ব্লু কালারের কাজল আছে, এইটা যদি আপনি নিচে দিয়ে স্মাচ করেন, সাজের সঙ্গে টাইমটাও খুব বড় একটা ম্যাটার। যদি সাজতে সাজতে 1-1.5 ঘন্টা টাইম চলে যায় হাউস ওয়াইফদের পক্ষে, তাহলেও কিন্তু মুশকিল। কোথাও যাওয়ার আগে তখন বড়দের কাছে বকা খেতে হয়। তো দেখুন আমি ব্লু দিয়ে নিচের দিকটা কাজলটা দিয়েছি, ব্লু কাজল। আমার চোখ অলমোস্ট কমপ্লিট, একটা ব্লুইশ অ্যান্ড গ্রিনিশ অ্যান্ড পার্পলিশ ভায়োলেট লুকস এসেই গেছে অলমোস্ট। এরপরে আমি আবার চলে যাব পাউডারে। তো এক্সট্রা আইশ্যাডোটা আমি ভালো করে ঝেড়ে নেব। অলমোস্ট একটা টাচ আপ কমপ্লিট। এবার আমি আমব্রেলা পাউডার দিয়ে আগে পুরো মুখটা পাফ করে নেব। বিশেষ করে যেখানগুলো আইশ্যাডো ডাস্ট লেগে যেতে পারে সেই জায়গাগুলোকে আগে পাফ করব। দেখুন শুধু একটা চোখ হলেই মুখের পুরো সেটিংটা চেঞ্জ হয়ে যায়। ওই জন্য কোনো মেকআপ না করে শুধু যদি একটা আই মেকআপও করা যায়, ওটাতেই মুখটা অন্যরকম লাগে। এরপরে আমি চলে আসবো কম্প্যাক্টে। আমি ল্যাকমি রোজ পাউডার দিয়ে কম্প্যাক্ট করলাম।
এরপর এটাকে আরেকটু মুখে বেস বসানোর জন্য আমি অরিফ্লেমের ভিশন বা ল্যাকমি পারফেক্ট রেডিয়েন্ট কম্প্যাক্ট ইউজ করতে পারি। এটা একটু যদি আমার ভেঙে গেছিলো শেডটা, কেউ যদি একটু টিপস দাও কীভাবে এটা আগের পজিশনে আসা যায় দিও। আই ডোন্ট নো কীভাবে ভেঙে গেল। এটাতে মুখটা অনেক বেশি কভারেজ দিল। সি এবার আমি চলে আসবো কাউন্টারে। কাউন্টারের জন্য এইটা এবং এইটা, এই দুটো শেডকে ইউজ করা যেতে পারে। এটা আপনার স্কিনের থেকে একটু লাইট শেড, এটা ডার্ক শেড। আমি ডার্ক শেড দিয়েই করব কাউন্টারটা। জাস্ট এগুলো নিয়ে না, পিছনে ব্রাশগুলো আছে না, ওইগুলো রেখে দাও। তো এই জিনিসটা আর এখান থেকে এই ব্যাপারটা কাউন্টারে আসবে। আমার যেহেতু ওভাল ফেস, আমার জন্য এই জায়গাটা আমার দিলে আরও সরু হয়ে যাবে, তাই আমি এখানটা দেবো না। ফেস অনুযায়ী কাউন্টারটা সবসময় করতে যেতে হবে। এবার আমি এই ব্রাশটা দিয়ে বা এই বিউটি স্পঞ্জটা দিয়ে কাউন্টারটা করে নেব। জাস্ট এইভাবে। দেখো মোটামুটি আমার একটা কাউন্টার শেপ এসে গেছে। see the counter. Just A. মোটামুটি এটা কাউন্টার হয়ে গেল। এরপর আমি জাস্ট ব্লাশারটা দেব। তো ব্লাশারের জন্য আমি ব্লু হেভেনের এই ব্লাশারটা ইউজ করব। ব্রাশ দিয়ে তোমার বক্স থেকে না, তোমার বক্সে আছে। নট এটা নয়, দিস ইজ নট ফর ক্লাসের। একটু হাসলে এই যে গোল জায়গাটা আসে সেইটা দিয়ে আপনি ব্লাশারটা লাগাতে পারেন।
এটা পাফ আছে, এটা দিয়ে লাগালে দেখি কেমন হয়, যদি আমি আগে কোনোদিন অ্যাপ্লাই করিনি। এবার বাকি আছে আমি হাইলাইটার দেবো। এরপর আমি হাইলাইটার মেকআপ রেভলিউশনের স্ট্রব হাইলাইটারটা নেব। নিচে আমাকে ব্রাশটা একটু দাও, তুমি অন্য ব্রাশ নাও, ওটা আমাকে একটু দাও। আমি অনলাইনে চলছে তো, একটু ব্রাশটা দাও। এই জাস্ট যেখানটা ব্লাসার লাগালাম তার উপরটা ব্লাশারের ঠিক ওপর দিকটা আপনি হাইলাইটার লাগাবেন, নাকের ওপর দিকটা এই অবধি আপনার হাইলাইটার আসবে। মোটামুটি আপনার একটা মেকআপ লুক হয়ে গেছে। এবার বাকি আছে আমার লিপস্টিকটা। প্রথমে আমি এই ল্যাকমি লিপ ক্রায়নটা দিয়ে একটা আউটলাইন করে নেবো। না এটা না, তুমি তোমারটা নাও। এরপর আমি লিপস্টিক বক্স থেকে একটা যে কোনো লিপস্টিক বার করে কোন লিপস্টিকটা দেবো, সরে যাও। এটাই বেটার, মেবলিনের এক্সিটেক্স ডাজলার দিলাম। এরপর আমি মোটামুটি আমার মেকআপের পার্টটা শেষ হয়ে গেছে, মেকআপ ফিক্সার দেবো। এরপর আমি একটু মেকআপ ফিক্সার দেবো। তার আগে একটু আমি ডেজলিং কাউন্টার গোল্ডেনটা লোয়ার পার্টে পোর্শনে দিয়ে দেবো। জাস্ট কাউন্টারের নিচেটা একটু আমি দিয়ে দিলাম অরিফ্লেমের পপ। এবার আমি দেবো মেকআপ ফিক্সার।
আমাদের বিউটি ব্লেন্ডারটা একটু দাও না, বিউটি ব্লেন্ডারটা। মেকআপ ফিক্সারটা দিয়ে আপনার মেকআপটা আপনি মোটামুটি করে নিয়ে আপনি একটু বিউটি ব্লেন্ডারটা যদি পুরো মুখে ঘষে দেন তাহলে আপনার মোটামুটি একটা গ্লো চলে আসবে, পুরো মুখে একটা নন সাইনি গ্লো চলে যাবে। মোটামুটি একটা আপনার লুকস চলেই আসবে এটাতে। এরপরে আপনি হেয়ার স্টাইল আর আপনার একটা টিপ, এই দুটো করতে হবে। নিজে এটা চিরুনি নিয়ে হতো, যে চিরুনি নিয়ে আমি টিপটা করে নিচ্ছি। চিরুনিটা নিয়ে আসো না। যদি চোখের সঙ্গে মিলিয়ে আপনি টিপটা পরতে চান তাহলে আপনি রেড না পরে একটা মিঠি চিরুনিটা নিয়ে একটা ব্লু স্টিকও করতে পারে। হেয়ার স্টাইলটা আপনি যেরকম ইচ্ছা একটা রাখতে পারেন। অথবা আপনি উইদাউট টিপও একটা লুজ রাখতে পারেন। আমি যদিও কপাল খালি রাখি না, টিপ একটা পরেই নেব আমি।